ঘরোয়া পদ্ধতিতে কিভাবে খাঁটি ছোলার ছাতু বানানো যায় পুরো ভিডিও দেখলে আপনারাও বাড়িতে বানাতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি নতুন ব্লগ। সহজ পদ্ধতিতে সহজ উপায়ে কিভাবে ছোলার ছাতু বানানো যায় সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি ছোলাগুলো ভেজে রেখে নিয়েছি। ছোলা ভাজতে দেখায়নি, কারণ ছোলা ভাজা দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যেত, অনেক বড় হয়ে যেত, যেটা তোমাদের দেখতে অসুবিধা হতো। তাই জন্য আমি ছোলাগুলো আগে ভেজে রেখে নিয়েছি। এই ছোলাগুলো আমি হালকা ফ্লেমে ভেজে রেখে নিয়েছি, কারণ ছোলা ভাজাটা পুরোটা দেখালে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত। সেই কারণে আমি ছোলাটাকে ভেজে রেখে নিয়েছি। এবারে ছোলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার অফ করে দেবো। এবার এই ছোলাগুলো আমি একটাতে জায়গাতে ঢেলে নিচ্ছি। একটা জায়গাতে ঢেলে নিয়েছি। ছোলাগুলো কি সুন্দর ভাজা হয়েছে, বেশ বড় বড় হয়েছে। তো চলো এটাকে ছাতু বানানো যাক। এরপরে ছোলাগুলো মিক্সির বাটিতে আমি ঢেলে নিচ্ছি। ঢালা হয়ে গেছে, ঢাকাটা লাগিয়ে দেবো। ঢাকাটা আমি লাগিয়ে দিলাম। এরপরে এটা আমি মিক্সিতে বেটে নেব। এই মিক্সিটা চালিয়ে আমি ভালো করে এটা পিষে নেব। পিষা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, ছাতুটা কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে। তা বাটিতে ঢেলে নিই। তো ছাতুটা এত সুন্দর হবে সেটা আমি ভাবতে পারিনি। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, করো, খুব সুন্দর হবে। আমার ভালো হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো সহজ উপায়ে কীভাবে ছাতুটা বানালাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে আর কেমন তোমরা বানাচ্ছ। আর দারুণ গন্ধ হয়ে উঠেছে। শুধু ছোলা, পারলেও তোমরা গম মিশাতে পারো, কোনো অসুবিধা নেই, যারা গম খেতে পছন্দ করে ভালোবাসো। তো তো অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। আর যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো টাটা, বাই বাই।